कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्देर्भवं भवानी सहितं नमामि। Let's go. All right. Hey, continue contar. He is a tiger. সন্ত্রাসে মোকাবিলা just like a fighter. হ্যালো কমলেশ বাবু, কোথায় আপনি? স্টেশনে আপনাকে নেওয়ার জন্য লোক পাঠিয়েছি তো। ট্রেন তো অনেক আগেই ঢুকে গেছে। না, আমি ট্রেনে আসছি না, অন রোড ড্রাইভ করে আসছি, কারণ ট্রেনে স্মোক করতে দেয় না। পাগলা নাকি? কাকে খুঁজছেন? মামি কোথায় বলতে পারেন? ওপরে গিয়ে বসুন, পাঠাচ্ছি। Let's go. দপ্তর বলে তাকে পাকিং পাইথন, সংকট আবদ্ধ সে মনেতে শঙ্কর, হেডশট মেরে দিতে মানে না অর্ডার, ক্রাইম রেট নামাতে কত না এনকাউন্টার। কমলেশ, he is a tiger. আমি মামির সাথে দেখা করতে এসেছি। তিওয়ারি বাবুর সাথে আমার কথা হয়ে গেছে অলরেডি। আপনি স্টেশনে আসেননি কেন? আমরা কতক্ষণ আপনার জন্য ওয়েট করেছি। এই জন্য আমার উপরে এত রাগ তোমার? আরে কমলেশ বাবু, আমি তিওয়ারি। আরে নমস্কার। নমস্কার। বলছি মামি কোথায়? আপনি বসুন, আমি ডেকে নিচ্ছি। নমস্কার কমলেশ বাবু, মাইসেলফ মামি। ঠিকই ধরেছেন, ওই কাজের মাসিটাই আমি। অ্যাকচুয়ালি আমি আমার নিজের জগৎ ছাড়া বাইরের জগতে নিজের পরিচয়টা গোপন রাখি। আমি সবার মধ্যেই থাকি, কাউকে বুঝতে দেই না আমি মামি। কিন্তু যে আমায় সুরক্ষা দিবে তার কাছে তো আমার পরিচয় দিতেই হবে। কমলেশবাবু, আপনি মামিকে চিনে ফেলেছেন। ইউ আর সো লাকি অর আনলাকি, সেটা সময় বলে দেবে। কমলেশ বাবু, মামির প্রপার্টির বর্ডারে যতজন সশস্ত্র দেহরক্ষী আছে, ওয়েস্ট বেঙ্গলে মনে হয় না ততজন পুলিশ আছে। এত কঠোর সিকিউরিটি থাকার পরেও মামির চেয়ে বিষ মিশানো হলো, আর আপনি তো একাই। কি করে বলতে পারেন মামির আর প্রাণ সংশয়ের ভয় নেই? আপনাদের একটা গল্প শোনাই। মাইকেল জ্যাকসন, দি মাইকেল জ্যাকসন নাম তো শুনেছেন আশা করি। দ্য গড অফ ডান্স, ওয়ার্ল্ড ফেমাস পপ সিঙ্গার। উনার স্টারডামের কাছে এখনকার সুপারস্টারদের স্টারডাম ওই বটের ছায়ায় লঙ্কার চারার মতো। ক্রেজ ছিল তার, বাপ রে বাপ। মানে স্টেজের একদিক থেকে আরেক দিকে মুনওয়াক করে যেত দর্শক অজ্ঞান। তো উনি যখন অত্যাধিক জনপ্রিয় হয়ে উঠলেন, প্রচুর টাকার মালিক হয়ে উঠলেন, তখন ডিসাইড করলেন যে 150 বছর বাঁচবেন। সেজন্য জীবনের প্রত্যেকটা মুহূর্ত তিনি খুব প্ল্যান মাফিক অতিবাহিত করতেন। কারোর সাথে হাত মেলাবার আগে গ্লাভস পরতেন, ভিড়ে যাওয়ার আগে মাস্ক পরতেন, ল্যাবে টেস্ট করার পর খাদ্য গ্রহণ করতেন। এভরি টাইম
24/7 অক্সিজেন প্রদানকারী লাক্সারি বেডে তিনি ঘুমোতেন। কিডনি, চোখ এরকম অর্গান ডোনারদের কিনে তিনি নিজের কাছাকাছি রাখতেন যাতে বিপদসংকুল সময়ে তাদের থেকে নিতে পারে অর্গান। বাট শেষ রক্ষা হলো না। 2009 সালের 25শে জুন হঠাৎ ওনার হার্ট ভাইব্রেট করতে আরম্ভ করে। ঘরের মধ্যে 12 জন ডক্টরের সমস্ত সুবিধে থাকা সত্ত্বেও মাত্র 50 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এগুলো গল্প আমাকে বলছো কেন? হ্যাঁ, এটাই শুধুমাত্র বোঝানোর জন্য যে টাকা, সিকিউরিটি, ক্ষমতা এসব দিয়ে সব কিছু কেনা গেলেও মৃত্যুটাকে কেনা যায় না। মৃত্যু আমাদের জীবনের অন্তিম সত্য। জন্মেছেন যখন মরবেন, চাপ নিয়ে লাভ নেই, কারো বাবা আটকাতে পারবে না। একদম চুপ। তাহলে আপনি কি জন্য আসেন? আমি তো ডিউটি করতে এসেছি, সেজন্য সরকার আমাকে পেমেন্ট দেবে। মামি, আমার মনে হয় না একে স্যার বানিয়ে কোনো লাভ আছে। আপনি আসুন তো, দরকার নেই আপনার সিকিউরিটির। দাঁড়াও। আচ্ছা আচ্ছা কমলেশ বাবু, কোনো তো উপায় আছে যেটা আমাকে এই মৃত্যুর হাত থেকে রক্ষা করবে? হ্যাঁ, একটা উপায় আছে। কি? প্রতিদিন একটু কাঁচা দুধ আর বেলপাতা দিয়ে মহাদেবজির পুজো করুন। মহাকাল যদি প্রসন্ন হন, আপনি নিশ্চিন্তে সেফ। আর আমি অনেকটা পথ ড্রাইভ করে এসেছি, তো গাড়ি চালিয়ে এসেছি, খুব ক্লান্ত, খুব টায়ার্ড। আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর বাকি আলোচনা করা যাবে, কেমন? বাথরুমটা? হ্যাঁ, ওই সোজা গিয়ে ডান দিকে স্নানঘর, তারপর ল্যাট্রিন, তারপর ইউরিনাল, তারপরে দরজাটা তালা মারা, তালায় আবার জং করা, অনেকদিন ধরে বন্ধ বোধ। মানে ব্যাপারটা কি, মানে ওই অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ওই রুমে সুইসাইড করেছিল, তখন থেকে তালা মারা। এক্সট্রিমলি সরি, আমি জানতাম না। না, ইটস ওকে, বাট তুমি এত কম সময়ে এত কিছু জেনে নিয়েছো। এই জন্যই সরকার আমাকে বেতন দেয়। এক্সকিউজ মি, আসি। ভাগ্নি, হ্যাঁ, ওপরের রুমটা ওর জন্য খুলে দাও, যা চাই দিয়ে দাও। শোনো, খেপিও না, ছেলেটা কাজের। আর শোনো, পাশে কোনো বেল গাছ আছে? যাই না গো, দেখতে হবে। আচ্ছা, কেন বলো তো? কাল সকালে আমার জন্য একটু কাঁচা দুধ আর বেলপাতা নিয়ে এসো। ওকে। কমলেশবাবু, ভগবান আমাদের খুব সুন্দর একটা জীবন দিয়েছেন, আর আমি চাই এই জীবনটা নিজের মতন করে বাঁচতে, প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে, নিজের সাম্রাজ্যের রানী হয়ে থাকতে, জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে। আমি কিন্তু তাদের মতন নই যারা ভাবে এত ভেবে এত খেটে কি হবে, একদিন তো মরেই যেতে হবে। ফর মি, তারা অলরেডি মরেই গেছে। আচ্ছা মামি, আপনার মেইনলি কিসের বিজনেস বলুন তো? দেশি মদের বিজনেস, ওয়াইন শপ, দার্জিলিং আর আসামে বেশ কিছু চায়ের বাগান আছে, আর কনস্ট্রাকশনের কাজ। প্রত্যেকটা বিজনেসে অথেন্টিক লাইসেন্স নিয়ে লিগালি কাজ করে চলছি, নিজেও কামাচ্ছি, সরকারকেও কামিয়ে দিচ্ছি। অ্যাজ সিম্পল ইজ দ্যাট। বাহ, তো আপনার এত বড় সাম্রাজ্য, এগুলোর রক্ষণাবেক্ষণের জন্য তো একজন উত্তরসূরি কেউ চাই। তা আপনার সন্তান নেই? হ্যাঁ আছে তো, এক ছেলে ব্যাঙ্গালোরে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে। তা আপনার জিজ্ঞাসাবাদ শেষ হলে আমি আসি। হ্যাঁ শিওর, আমি তো জাস্ট নর্মালি টাইম পাস করছিলাম। ইটস ওকে, ঠিক আছে। হ্যাঁ রাজীব, বলো। বিগত 6 মাস ধরে কুচবিহারের একটা ওয়েস্টার্ন ডান্স একাডেমিতে ডান্স টিচার সেজে মামির ছেলে স্যার নাচ শেখাচ্ছে স্যার। একটা অ্যাওয়ার্ড শোতে পারফর্ম করানোর লোভ দেখিয়ে প্রায়ই ধরুন 8 জনকে নিয়ে 2 দিন ধরে নিরুদ্দেশ স্যার। আর সোর্স বলছে আপনি এখন যে মামির বাগান বাড়িতে আছেন স্যার, আজ রাত্রে মামির ছেলে ওখানেই যাবে স্যার। শিওর? কি বলছেন স্যার? পার্সোনাল সোর্স। আর জানা গেছে ওরা ছেলে মেয়ের অর্গানগুলোকে সেল করে স্যার।
আজ রাতটুকুই সময় স্যার আপনার হাতে, দেখুন না ডান্স স্টুডেন্টগুলোকে যদি উদ্ধার করতে পারেন। শালা মামি মাদার। কি খুব দরকারি কথা হচ্ছে নাকি? কিছু মনে করবেন না, ডিস্টার্ব করলাম না তো? না সেরকম কিছু না, বাট তা আপনি এরকম হঠাৎ কোথা থেকে উড়ে এলেন? আমি হঠাৎ করেই উড়ে আসি। এই যে মামির প্রপার্টি, এই প্রপার্টির সিসিটিভি আমি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন না? চোখ না, লেন্স। এই লেন্সের চোখে ফাঁকি দেওয়া কারো দম নেই, সব ধরা পড়ে। ক্যা বাত। শুনুন না, আজকে সন্ধ্যাবেলা একটু হবে নাকি? শুয়োরের মাংস আর মদের বোতল নিয়ে আসি, এই দুই ভাই মিলে বসবো, একটু রঙিন আড্ডা হবে। আর তাছাড়া আপনি তো আমাদের আত্মীয়, একটু ভালো না বসলে হয় বলুন? আরে না না তিওয়ারি বাবু, অ্যাকচুয়ালি আমার ওরম নেশা নেই, আমি অ্যাকচুয়ালি মদ খাই না, আপনি এনজয় করুন। আহা, এই তো বাচ্চা মানুষই। একটা বেটা মানুষের জীবন 3টে মশলা অসম্পূর্ণ: মদ, মাংস আর মেয়ে ছেলে। গলা অবধি খাবেন আর খাট ভাঙা রোমান্স করবেন। বেটা মানুষের জীবনে কি আছে? প্যাট আর আসলে আমার সেরম কোনো নেশা নেই তিওয়ারি বাবু, আপনি এনজয় করুন, আমি ঠিক আছি। আমার না না, মদ তো আপনাকে আমার সঙ্গে খেতেই হবে। দুজনে গলা অবধি মদ খাবো, একটু বাওয়াল করবো, রং বেরঙের কথা হবে, আর মনের মধ্যে যত কথা লুকিয়ে থাকবে সব গড়গড় করে বেরিয়ে আসবে। আর তাছাড়া আপনাকে বিশ্বাস করি কি করে বলুন তো? আর এই মামির প্রপার্টিতে কিন্তু একটা রুল আছে, কেউ যদি কাউকে বিশ্বাস করতে না পারে, পরে কিন্তু সে নিঃশ্বাসও নিতে পারে না। না দেখুন, আপনাকে গলা অবধি মদ খেয়ে বিশ্বাস দিতে পারবো কিনা জানি না, তবে দুর্গন্ধযুক্ত বমি অবশ্যই উপহার দিতে পারবো। মানে আজ পর্যন্ত যতবার আমি ট্রাই করেছি না, প্রচণ্ড বমি হয়। তা আপনি যদি ফোর্স করেন আপনার সাথে বসবো, গলা অবধিও খাবো, বাট আপনি রেইনকোট পরে বসবেন, জামা কাপড় নোংরা হবে, ভালো লাগবে না। মামির ভাগনা বলে কথা। পাগলা নাকি? কমলেশবাবু,